Hi, my beautiful family. Good morning, and I wish you have a very good day. How are you doing? I hope you guys are doing very well. I'm good, and welcome back to my channel with another new vlog. আর আমি আজকে সকাল সকাল দেখতে পেলাম যে এখানে এরকম গাড়ি গাড়ি সাজিয়েছে আর সাথে প্রচুর লোকজন বেরিয়েছে। আসলে এটা প্রত্যেক বছরই হয়, এরা বলে পালকি সাজিয়ে মানে বেরোয় আর কি। মানে আগের দিন রাত্রেবেলায় অলরেডি বেরিয়ে পড়েছিল লোকজন। ইভেন আমাদের বিল্ডিংয়ের ওনারের বাড়িতেও প্রচুর লোকজন এসেছিলো, বাট আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আসলে নিজেদের ফেস্টিভ্যাল না হলে যা হয় বোঝা যায় না। তো প্রচুর লোকজন ছিল, রাস্তায় প্রচুর ভিড়। তারপর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর আজকে বানিয়েছিলাম গোলা রুটি। তার সাথে আজকে আমি লাঞ্চের জন্য ডাল বানিয়েছি, আর সাথে পটল ভাজা করেছিলাম, আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এদিকে আমি স্নান টান করে নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। নর্মালি ভেবেছিলাম যদি যে অনুষ্ঠানটা হচ্ছে যদি আশেপাশে যাই তো সেই জন্য। তবে আজকে আমি নর্মালি জল মানে মাথায় তেল অবস্থাতেই জল দিয়ে স্নান করেছি, মানে হেড বাথ করেছি উইদাউট শ্যাম্পু আর কি। জল দিয়ে আমরা যেরকম করি, বাট এখানকার লোকে হেড বাথ মানে আর কি। দেন এদিকে আমি ঠাকুর পুজো করে নিয়ে কুমকুম লাগিয়ে নিচ্ছিলাম। আমি কখনো দুটো কুমকুমই লাগাই, যেমন লাল আর হলুদ দুটোই, বাট শেষ পর্যন্ত থেকে যায় একটাই। হলুদটা খুব কম থাকে, লালটাই থেকে যায় বেশি। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম। পাখা তো চলছিল, বাট তাও যে অসহ্য গরম, সে গরমে ঘুম ঠিকঠাক হচ্ছিল না। তো মোটামুটি হয়ে গেছে ঘুম যা হওয়ার। আর এখন উপরে ছাদে যে আগে আমি জামা কাপড় নিয়ে এসেছি, জামা কাপড়গুলো গুছিয়েও রেখে দিয়েছি। তো তারপর বসেই ছিলাম, একটা শশা খেলাম। আবার শশা মাঝে মধ্যে এরকম সময় অসময় এরকম নেই, বাট শশা যদি ভালো থাকে দেখতে আর যদি কাঁচা কাঁচা মনে হয় তাহলে আমি খেয়ে নিই। খাওয়ার পর খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবছি একটু ইভিনিং স্ন্যাক্স করবো। অ্যাপেল আর চিকু নিয়েছি। আমাদের ওখানে এখনও আম পাকেনি, কাঁচাই আছে, আর এখানে আম পেকে গেছে 1-2 মাস আগে থেকে। গুড ইভিনিং। তো আমি এখন ভাবছি একটু মার্কেট যাবো, যদি কিছু ফ্রুটস পাই তাহলে আনবো। বাকি সবজি তো আছে মোটামুটি, যদি সেরকম কিছু মনে হয় দরকার হয় তাহলে আনবো, নাহলে তাদের ফ্রুটস যদি পাই আশেপাশে নিয়ে চলে আসবো। তো যাই এখন, তার আগে আমি একটু জল খেয়ে নেবো, ভীষণ জল পিপাসা পেয়েছে। এদিকে আমি সন্ধ্যার সময় বেরিয়েছিলাম যে কিছু সবজি আর ফ্রুটস পেলে নিয়ে আসবো। তো আমি ভেবেছিলাম হয়তো রাস্তায় দেখতে পাবো সেই পালকিগুলো এখনও আছে কিনা, বাট অস্তিত্বই নেই। অনেকক্ষণ আগে সেই পালকির যাত্রা শেষ হয়ে গেছে, বাট মানুষজন আছে আর ছোটোখাটো দোকানপত্র বসে আছে, বাট সেরকম জমজমাট এখন আপাতত নেই। তো আমি একটুখানি হালকা পাতলা দেখে টেকে চলে যাচ্ছিলাম রুমের দিকেই, আর যেহেতু কিছুই নেই। হাই মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড আই উইশ ইউ হ্যাভ আ ভেরি গুড ডে। সবাইকে আমার তরফ থেকে প্রণাম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আর গরম তো বেশ ভালোই পড়ছে। ওয়েদারে দেখছিলাম কলকাতাতে আর কি কালকে থেকে বৃষ্টি হবে, তো বেশ ভালো। বৃষ্টি হলে তো খুবই ভালো কথা। সকালে পাশে কাজ করে আমি রান্না করে নিয়েছি, বাট খাইনি কিছু। গরমের মধ্যে আসলে কিছু খেতেও ইচ্ছে করছে না, তো সকাল সকাল তাল শাঁস পেলাম। আজকে আর কোনো টানিনি, তাল শাঁস পেয়েছি তো সেটাই নিয়ে এলাম। এখন তাল শাঁস খাবো। তাল শাঁস খেতে আমি খুবই ভালোবাসতাম, বাট এখন এখানে এসে কিনে খেতে হচ্ছে। 3 পিস তাল শাঁসের দাম এখানে কোথাও 50, কোথাও 40 এরকম নেয়। এটা বেশ সফট আছে। আর আমার গাছের ফুলগুলো বেশ সুন্দর লাগছে। এখানে আরও কিছু গাছ লাগালে আই থিঙ্ক ভালো লাগতো। আর দেখুন কালকে এখান দিয়ে কত লোকজন আসছিল, আর আজকেই সেখানে রাস্তাটার কী অবস্থা। আই থিঙ্ক রাস্তাটা ঠিক করবে, তাই জন্য। গুড ইভিনিং। তো আমি কালকে ভিডিওটা এন্ড করিনি, একটু কাজ এসে গেছিলো, বাইরে চলে গেছিলাম যার জন্য। তো আজকের ইভিনিংয়ের কিছু ক্লিপস দিয়ে আমি আজকে ভিডিওটা এন্ড করে দেবো।
আর আজকে স্নান করেছি আমি একটু লেট করে, ভীষণ গরম, শুয়েছিলাম। একটু আগে উঠে স্নান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি কারণ কালকে থেকে আবার আমার ডিউটি স্টার্ট। আর এখন বিকালবেলায় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো লাগছে বৃষ্টি দেখে। আর হোক কি আরও অনেকক্ষণ বেশি হোক, তাহলে ওয়েদারটা বেশ ঠান্ডা থাকবে। আর এখন আমি একটু আচার বানাচ্ছি আমের, লাইট চলে গেছে সেই সময়ই বানাচ্ছি, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।